আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় তো অনেক অনেক ভালো আছি। তো আজকে আসছি আসলে পশু পাখির হাটে একটু। তো আসেই দেখি এরকম রাজহাঁসগুলা বিক্রি করতেছিল। অনেক চীনা হাঁস আছে এখানে, মোরগ মুরগি, পাখি, কবুতর। মূলত আমাদের ছিল কবুতর কিনতে যাওয়া। কবুতর যেহেতু অনেক দিন থেকেই একটা নরা হলো ও মেল হলো, মানে সিঙ্গেল আছে, তো ওর জন্যই আর কি একটা ফিমেল কবুতর কিনতেই গেছি হাটে। তারপর অনেক অনেক কবুতর দেখতেছিলাম। কবুতর সম্পর্কে যেহেতু অত আমার ধারণা নাই, তো আপনাদের আমি আসলে ওইভাবে বলতে পারবো না যে কোনটা কোন কবুতর, এই কবুতরের নাম কি, এই কবুতরের নাম কি। জাস্ট আমি জানি যেগুলো লক্ষা কবুতর আছে, এটা রেসার কবুতর। আসলে নামগুলো আমি শুনতেছিলাম যে এটা কি কবুতর। এখানে লক্ষা কবুতর আছে, রেসার কবুতরগুলো আমার খুবই খুবই পছন্দ হয়েছে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যদি যাই তাহলে রেসার কবুতরগুলো কিনে নিয়ে আসবো। রেসার কবুতর আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কি কি জাতের কবুতর ছিল, অনেক অনেক সুন্দর কবুতর ছিল। তো আমরা মূলত দেশি কবুতর কিনতে গেছি, কারণ আমরা যেহেতু দেশি কবুতর পালি, তো দেশি কবুতরই কিনতে গেছি। ছেড়ে দেওয়া কবুতরগুলো আসলে দেশি কবুতর পালাই বেস্ট। খরগোশ ছিল আমার বাসায়, যেহেতু অলরেডি 3টা খরগোশ আছে, তো আমার এক্সট্রা কোনো খরগোশের প্রয়োজন নাই, তাই আমি আর খরগোশ কিনিনি। এখানে অনেক অনেক কবুতর রাখা হয়েছিল। আসলে উনি জানতো যে কোনটা কোন জোড়া, তো আমরা আসলে এখানে জোড়া সিলেক্ট করতেছিলাম যে কোন জোড়াটা নেওয়া যায়। উনি বলতেছিল এই জোড়াটা অনেক ভালো, কিছুদিনের মধ্যেই ডিম দেবে, কিছুদিনের মধ্যে ডিম দেবে, মানে অনেক অনেক কথা যে আসলে আমাদের মানে বোঝাতে চাচ্ছিল যে এইটাই নেন। তো আমরা আসলে আমাদের পছন্দ মতো এখানে সামনে একটা ঝুটিয়ালা কবুতর দেখতে পাচ্ছেন, ওই কবুতরটা নিছি। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছিল যে এই কবুতরটা, এই যে মাথার উপর সাদা সাদা যে কবুতর দেখতে পাচ্ছেন, সেই কবুতরটা সবচেয়ে বেশি বেশি ভালো লাগছিল। ওই কবুতর জোড়াটাও অনেক ভালো লাগছিল, কিন্তু আসলে যেটা যার কপালে থাকে সেটাই শেষমেশ চলে আসে। তো আমার যেটা ভাল লাগছিল ও পরে সেটা তো নেওয়া হলো না। পরে আমার আঙ্কেলের যেটা ভালো লাগছে, আমার আঙ্কেল সেটা নিল। বললো ওই কবুতরটা বাসায় যাওয়ার কয়েকদিন পরে ডিম দিতে পারে। অনেক বড় বড় লাগতেছিল এবং দুইটা সবসময় দুইজন একই সাথে থাকতেছিল, কারণ ওনাদের যেহেতু অনেক একটা ঘরের ভিতরে একটা খাঁচা আছে, ওটার ভিতরে ছেড়ে দিছিল। তো ওটার ভিতরে ছেড়ে দেওয়ার পর ওরা অনেক ভালোভাবে ডাকতেছিল এবং দুজন একই সাথে ছিল। এখানে কিছু টার্কিশ মুরগি দেখলাম, ভিতরেও অনেক কবুতর ছিল। কবুতরগুলো এখানে ভিতরে দেখে কিভাবে মারামারি করতেছে। কবুতর হাটে গেলে যেটা হয় আসলে মানে বোঝা যায় না যে কোন কবুতরটা নিব। সব কবুতরই অনেক অনেক ভালো লাগে এখানে। আবার যেহেতু হাটের পাশে অনেকের বাড়ি থাকে, তো ওনারা হাঁস পালে, সেই সব হাঁস আবার হাটে চলে আসে এরকম ঘুরতে ঘুরতে। তো আমরা বলতেছিলাম যে এই কবুতরটাকে একসাথে রাখেন আলাদা একটা খাঁচায়, দেখা যাক কেমন লাগে। তো উনি একসাথে আসলে রেখে রেখে আমাদের দেখাচ্ছিল। আমাদের এই কবুতরটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, অনেক অনেক পছন্দ হয়েছিল। ও দেখেন, মানে কবুতরটা কিন্তু দেখতে অনেক ইউনিক। আমি আসলে আমার লাইফে কখনো দেখিনি, আপনারা দেখতে পারেন, কারণ আমি অলরেডি কিন্তু বলে রাখছি যে আমার কবুতর সম্পর্কে ধারণা খুবই কম, খুবই কম। আমি কিচ্ছু জানি না, দেশি কবুতর ছাড়া অন্য লক্ষা কবুতর আর রেসার কবুতরগুলো বাদ দিয়ে আমি কোনো কবুতরই চিনি না আসলে। মূলত এই দুইটাই আসলে জোড়া, হ্যাঁ। কিন্তু ওরা দুইজনের বিহেভিয়ার আমার একটু সন্দেহজনক লাগতেছিল, মানে দুইজন কোনোভাবেই দুজনের দিকে তাকাচ্ছিল না, কোনোভাবেই মনে হচ্ছিল না যে জোড়া। এই কারণে আসলে ওইভাবে ট্রাস্ট করতে পারতেছিলাম না। পরে উনি যখন আসলে ওনার বড় খাঁচায় ছেড়ে দিল, ঘরের ভিতরে ওনার খাঁচা বানানো আছে বড় নেট দিয়ে চারদিক ঘিরে, তো ওরা দুইজন তখন একই সাথে যায় বসলো। তখন আমি আসলে বিলিভ করলাম, ও আচ্ছা, এরা দুইজনই আসলে মেইন পেয়ার। তো এখানে আসলে কি সুন্দর বাজিজ আছে দেখেন, বাজি। আর এখানে আরও সুন্দর সুন্দর কবুতর আছে। যেহেতু আমি কবুতর কিনতে গেছিলাম, আপনাদের কবুতরগুলোই আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই দুইটা পেয়ার কিন্তু অনেক অনেক মার্শাল্লাহ সুন্দর। এই দেখেন এইগুলোর পায়ের আবার কি সুন্দর, দেখেন পায়ের লোমগুলা কত বড়। নিচে লক্ষা কবুতর ছিল, লক্ষা কবুতর একসময় আমরা পালতাম, আমাদের প্রচুর লক্ষা কবুতর ছিল, প্রচুর। একদিন ভুলবশত খাঁচার গেট খুলে রেখে আসছি, আর আমাদের যে বেজি আছে, যেগুলা আমরা যে বেজি বলি না, নেউল, ওই নেউল একদম মানে বেজি খাঁচার ভিতর ঢুকে সবগুলোর মাথা আলাদা করে করে রেখে চলে গেছিল। ও তো খায় না, জাস্ট মাথাগুলো আলাদা করে রেখে চলে যায়। খুবই খারাপ লাগছিল। তারপর থেকে আর আমরা ওইভাবে পালা ছেড়ে দিছি, কারণ মায়া লাগে ভাই। একটা ভুলের কারণে, আমাদের ভুলের কারণেই সবগুলা কবুতর ওইভাবে প্রাণ হারাতে হয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর কবুতর ছিল, আমি তো মানে দেখে ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা নিব, এত ভালো লাগতেছিল কবুতরগুলো। প্রচুর গরম পড়তেছিল। ওনার মানে দোকানে ওইভাবে কোনো ফ্যান ট্যানও নাই। বাজারে দোকানগুলো তো জানেনই কেমন হয়,
কোনো ফ্যান ট্যান লাগানো ছিল না ওইভাবে, প্রচুর গরম। আর দেখেন কি সুন্দর সুন্দর কবুতর, রেসার কবুতর এগুলো। আসলে আমার এই পেয়ার দুইটা এত ভালো লাগছিল, ভাবলাম এই পেয়ারটা কিনেই ফেলি, কিন্তু আজকে আমার কাকা বলল যেই কবুতর কিনতে আসছি সেইগুলোই নাও। আর আমাদের বাড়ির কাজ যেহেতু খুবই তাড়াতাড়ি শুরু হবে, তো বাড়ির কাজ 5 তলা কমপ্লিট হলে আসলে ছাদের উপরে বড় খাঁচা বানায়, তখন রেসার কবুতর পালা যাবে। এই দেখেন যেই খাঁচার কথা বলতেছিলাম, সেই খাঁচার মধ্যে কি সুন্দর করে রাখছে দেখেন। ওই যে আমরা আসলে ওই সামনের পেয়ারটা যেই বড় নড়া ডাকতেছে, ওই পেয়ারটাই নিয়ে আসছি। খুবই খুবই আমার ওইটাও পছন্দ হয়েছে, পছন্দ হয়নি তা না, কিন্তু আমার পছন্দ মেইনলি হয়েছিল যে মাথায় যে সাদাটা ওইটাও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিল। তো এই দুইটা কবুতর দেখেন, আমরা মোট 3টা কবুতর কিনছি। এই পেয়ার একটা কিনছি, আর এক্সট্রা হলো একটা ফিমেল কবুতর আছে, সেই ফিমেল কবুতরটা কিনছি, কারণ আমার বাসায় যেহেতু একটা কবুতর হলো সিঙ্গেল ছিল, তো ওর জন্যে আসলে কেনা হয়েছে এটা। তো দেখেন সন্ধ্যার দিকে আকাশটা কি সুন্দর হয়ে আছে। তো আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে বলবেন, ভালো লাগে একটা লাইক দেবেন। আপনারা লাইকই দেন না আসলে ভিডিও, প্লিজ লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।